নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। আজ যাচ্ছি বৌদির বাড়ি যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে প্ল্যানিংটা হলো। এবার কি করে প্ল্যানিংটা হলো সেটা তোমাদের বলছি। রোজ সকালে যেমনটা ঘুম থেকে উঠে কাজবাজ করি তেমনটাই করছিলাম। আর কাজবাজ করে সকালে খাওয়া দাওয়া করে মেয়েটাকে নিয়ে আমি আঙ্গনবাড়ি স্কুলে চলে যাই। দাদাভাই যাওয়ার পরে, ডিউটিতে যাওয়ার পরে আমি ওকে নিয়ে আঙ্গনবাড়ি স্কুলে যাই। কাজবাজ করতে করতেই বৌদি ফোন করলো যে আমার না মিমিকে দেখতে ইচ্ছে করছে, তো একটু মিমিকে নিয়ে আসো, আজকে স্কুলে যেতে হবে না। তাই আমি ভাবলাম বৌদির হয়তো মিমির কথা অনেক মনে পড়ছে, তো যাই একটু ঘুরেও আসি আর মিমিকে দেখিয়েও নিয়ে আসি। তো চলো, এই যে বৌদি বাড়ির রাস্তায় চলে আসছি। আর দাদাভাই ডিউটিতে গিয়েছে, তার জন্য আমরা অটো করে আসছি, আর দাদাভাই যাওয়ার পথে আমাদের নিয়ে যাবে। আর এই যে আসছি অন্য একটা বৌদি বাড়ি, এই যে ভাইয়ের মা, ছোট্ট একটা ছেলে বাচ্চা আছে, মিমির সঙ্গে একই সঙ্গে আঙ্গনবাড়ি স্কুলে যায়, সেই বাড়িটা এই যে যাচ্ছি। আর এই যে হলো আসল বৌদি, এই যে মিমিকে পেয়ে এই যে কোলে নিয়েছে, আর মেয়েটা তো কোলে থাকতে চায় না। তো এখন যাচ্ছি ওই বৌদি বাড়ি। আর বৌদি আমাদের যেতে যেতে দেখাচ্ছে কি কি সবজি লাগিয়েছে না লাগিয়েছে, সেগুলো আমাদের দেখাচ্ছে। আমি বলি ঠিক আছে, যখন আসছি তখন একটা ব্লগ বানিয়েই যাব। তো আসছি, আর এই যে বৌদি আমাকে দেখাচ্ছে এই যে পিপলি শাক, কত এই দেখো পিপলি শাক হয়েছে, পিপলি শাকের বাগান। আর আমরা এখানে পিপলি শাক পাই না, কিন্তু মাঝে মধ্যে বৌদি আমাকে পিপলি শাক পাঠিয়ে দেয় এই যে। আর যেতে যেতেই এই দেখো বড় একটা তেঁতুল গাছে এখনও তেঁতুল হয়নি, বলে এবছর সেরকম তেঁতুল হয়নি, খুব কম হয়েছে। আর এই যে বৌদির মুরগির ঘর, এই যে হাঁস নাই বোধ হয়, মুরগি আছে শুধু, এই যে মুরগির ঘর। আর এই যে বৌদি আমাদের নিয়ে যাচ্ছে পাহাড়ে, এই যে পাহাড়ের উপর বৌদি কিছু কিছু সবজি লাগিয়েছে, সেই সবজি দেখাতে আমাদের নিয়ে আসছে। এই যে লাউ গাছ লাগিয়েছে, এই দেখো কি সুন্দর লাউ হয়েছে, দেখো কালকে সবজি উঠাই নিয়ে গেছে, আজকে লুবিয়া উঠাইছে আর ভেন্ডি উঠাইছে। আর এই যে লঙ্কা গাছ, এই যে কুমড়ো গাছ, কি সুন্দর। সার দাও না কুমড়ো গাছে? না, সার দিইনি এখনো পর্যন্ত, দিতে হবে। ওই যে বেগুন গাছটা কাকে, যে বেগুন গাছ তো বাগান এ বাবা, দেখো এই দেখো। হ্যালো বলো, হ্যালো হ্যালো। এই যে সুপুরি গাছ কারা লাগাইছে? আমরা লাগাইছি। তোমরা? এই যে কি লাল শাক, লাল শাক বুনইছি। যাবো যাবো, এই দেখো সিম। আর এই দেখো বন্ধুরা, এই সিম গাছটা কেমন থোকায় থোকায় সিম হয়েছে, এই দেখো। আজ বলে দাদা সব সিম বা ভেন্ডি যা যা সবজি ছিল সব তুলে হাটে নিয়ে গেছে, যেহেতু আজকে হাটের দিন ছিল তাই তুলে তুলে নিয়ে গেছে। আর এদিক দেখো বন্ধুরা, আমরা চলে আসছি ওই পাহাড়ের নিচেই, ঘরের পাশ থেকে এই দেখো বেগুন গাছ লাগিয়েছে, এই যে বেগুনও হয়েছে। আর তারই পাশে এই দেখো পেঁপে গাছ, এগুলো হাইব্রিড পেঁপে, যেগুলো মানে ছোট্ট গাছে একদম ভর্তি পেঁপে হয়। এই যে তুলে ফেলেছে হাটে, যেহেতু হাট ছিল হাটে নিয়ে গেছে। আর এই যে এই গাছটা একটা আছে, এই দেখো ছোট্ট ছোট্ট গাছে কত বড় বড় পেঁপেটা, মানে খেতে যেমন তেমন, দেখতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এই যে যাচ্ছি এখন পাহাড়ের দিকে। বৌদিরা যেখানে আশেপাশে যেখানে ফাঁকা থাকে সেখানেই সবজি লাগিয়ে দেয়, কেননা এখানে সবজির সবসময় দাম থাকে, এখন তো অনেক দাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে বাগিচার মধ্যে দুপাশে নারকেল গাছ লাগিয়েছে, এই নারকেলের দামও ভীষণ এখানে।
আর এই যে চারিপাশে এই দেখো ছোট ছোট সুপারি গাছ দেখতে পাচ্ছ, এই যে সুপারি গাছ লাগিয়েছে। হয়তো যখন সুপারি গাছ বড় হয়ে যাবে তখন আর এই সবজি করবে না। আর ও যে একটা জলের ড্রাম দেখতে পাচ্ছ, এই পাহাড়ের উপর ঘর থেকে মানে নিচে থেকে এই পাহাড়ের উপর জল টেনে টেনে নিয়ে এসে এই সবজি করে। তোমরা ভাবতে পারছো বন্ধুরা কেমন কষ্ট সবজি করা। এখানে যে জল দেখা যাচ্ছে। আর এই যে এখানে এই যে লোবিয়া গাছ লাগিয়েছে এই যে, আর তারই সঙ্গে যে কলা গাছ লাগিয়েছে। আসলে কলা গাছ লাগিয়েছে তার কারণ হলো এই যে সুপারি গাছ লাগিয়েছে, তার জন্যই কলা গাছ লাগিয়েছে, যাতে সুপারি গাছটা ভালো থাকে, রোদে নষ্ট না হয়ে যায় তার জন্য। আর এদিকে দেখো এই যে বেগুন গাছ লাগিয়েছে, এই যে বেগুন হয়েছে। আজকে আসছি, এমন দিনে আসছি সব হাটে সবজি তুলে নিয়ে গেছে, তার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো যখন মাঠে সবজি করবে তখন আবার আসবো এখানে ভিডিও করার জন্য, তোমাদের দেখানোর জন্য। আর এই যে বৌদি চলে আসছে। বৌদি তোমার নামটা বলে দাও। আমার নাম শম্পা মণ্ডল। এখানে কি কি গাছ লাগিয়েছো? এখানে লঙ্কা গাছ, বেগুন গাছ আর লুবিয়া গাছ আগে একবার হয়ে গেছে, আবার নতুন করে লাগানো হয়েছে। এই যে এটা তো জমির মধ্যে না, পাহাড়ের মধ্যে। পাহাড়ে মেলা কষ্ট করে, এখন জমিতে বর্ষার সময় জমিতে ধান চাষ করা লাগে না, আমাদের খেতি বাড়ির উপরে চলে। তো সেই সময় আমরা পাহাড়ে সবজি করি। পাহাড়ে এই দেখো লঙ্কা হয়েছে, এই দেখো বড় বড় লঙ্কা আরো আছে গাছ। বেশি মাঠের মধ্যে ভালো হয় না এই পাহাড়ের দিকে বেশি সবজিটা ভালো হয়? জমিতে সবজিটা ভালো হয়, পাহাড়ে মেলা কষ্ট করা লাগে, জল বাড়িতে টেনে আনা লাগে, সার টেনে আনা লাগে। আর জমিতে একটু ধারে ধারে হয়। পাহাড়ের জায়গায় জায়গায় দেখুন পাথর, বড় বড় পাথর, গায়ে টিক মেরে মেরে কষ্ট করে করা লাগে। এটা কি নিজেদের বাড়ির লোকেরাই করে না আলাদা কাজের বাড়ির লোকেরাই করে। মাঝে মাঝে ছুঁতে আসা জানি মিষ্টি খেতে। মিষ্টি আর পুরো ভরা থাকে। ওই দেখুন আমি উপরে উঠবো। 1 2 3 চলো বাবা, দেখ কুমড়ো গাছ, কত কুমড়ো, দেখো কুমড়ো গাছ। আমার তো বাড়ি কুমড়োর ফুল। কোনটা তোমার দাদু বাড়ি আছে? কি বলো? আর এখন আসছি ঘরের পিছনেই, মানে ঘরটার পিছন থেকেই একেবারে পাহাড়টা জুড়ে আছে। আর এখন আসছি এই যে পাহাড়ের উপর এই যে কুমড়ো শাক লাগিয়েছে, তারই সঙ্গে ছোট ছোট কুমড়োর জালি হয়েছে এই দেখো। আর কুমড়ো ফুলগুলো কেমন শুকিয়ে গেছে, আমার দেখে খারাপ লাগছিল। আমি ভাবছিলাম সব তুলে নিয়ে আসবো। আমরা কুমড়ো ফুল ভালো খাই, কুমড়োর থেকে কুমড়ো ফুলগুলো আরও বেশি ভালো লাগে আমার কাছে। কোথায় তুমি? হ্যাঁ ভালো লাগবে, এমনি ন্যাবড়া ভাজা করলেই ভালো লাগে। কোথায় হেলিকপ্টার? যাওয়ার সময় নিয়ে যাবেন। হ্যাঁ স্ট্রঙ্গাল। এই তোমরা এই গাছে কতদিন পর পর জল দাও? এই গাছে পাহাড়ে একবার লাগানোর সময় সার জল দেওয়া হয়, তারপরে আর জল দেওয়া হয় না। মাঝে মধ্যে জল দাও না? এরকম পাহাড়ের গাছে ডেইলি একবার সার দিয়ে জল দিয়ে করে দিয়ে তারপরে গাছ আপনা দিয়ে উঠতে থাকে। ঠান্ডার সময় না, শুকনোর সময় যে সময় সার দেওয়া লাগবে গাছে সেই সময় সার জল আবার দেওয়া লাগবে। চলো নিচে। কুমড়ো হয়েছে, এই জালিগুলো সিদ্ধ খেতে ভালো না? আরো বড় বড় হয়েছিল সব। এই কুমড়ো কত বড় হবে? এই কুমড়ো এরকম বড় বড় হবে। ওইটুকু এটুকু বড়, হাইব্রিড কুমড়ো না।
আমি বসাইছিলাম। এখানে সুন্দর না পিকনিক খাওয়ার জায়গা? এখানে কি সিম এগুলো? এগুলো কলকাতার সিম, আমরা বিচিনে লাগিয়েছি। এগুলো মাঘ ফাল্গুন মাসে অতিরিক্ত ফলন হয়। দেখুন, দেখতে পাবে থোকায় থোকায় ফল হয়েছে। এই যে আরো দেখো থোকা থোকায় ফল হয়েছে, থোকা থোকা হয়। এখন এই আরো বড় হবে, এটা কোনো আটি আসেনি। এই গাছটা কবে লাগিয়েছেন? লাগিয়েছি আমি 1 মাস হয়েছে। 1 মাসের মধ্যেই ফল হয়েছে? এগুলো কি বাজারে দেন না নিজেরা খাই? এখনো ফল সেটা কেবল আশা ধরেছে, বেশি হলে বাজারেও বিক্রি করে দিই। আজকেও আমাদের ভেন্ডি গাছ, আজকেও সকালবেলা দিদি আসলে দেখতে পেতো, সকালবেলা ভেন্ডি কেটেছি, ভেন্ডি ভাজা, ভেন্ডির তরকারি। এই যে কটা হয়েছে, এগুলো কতদিন পর পরে তুলবেন? এগুলো কালকে আবার। এগুলো কালকে মানে রোজ তোলা লাগে? হ্যাঁ, রোজ তোলা লাগে, নয় বড় হয়ে যায়, অতিরিক্ত বেশি বড় হয়ে যায়। আচ্ছা, এই সিমগুলো খেতে কেমন স্বাদ? সিমগুলো ভালো মিষ্টি মিষ্টি লাগে, মিষ্টি মিষ্টি। আর আটি এখনো বড় হয়নি। আচ্ছা, আরো বড় বড়। এই সিম গাছে পোকা হয় না? হ্যাঁ, সিম গাছে আমাদের ডেইলি ওষুধ মারা লাগে। যেমন মাঝে হলো গিয়ে সিম গাছে নিম পাতার রস করে সে মারা হয়েছে একবার। নিম পাতার রস বলতে গেলে কেমন করে রস বের করে? নিম পাতা পেড়ে সেটাকে হলো গিয়ে থেতো করে সেই রস বার করে সেই রস হাতে স্প্রে করা হয়েছে। তারপরে সেতে হালকা হালকা গেছে। তারপরে ফলন বেশি ধরানোর জন্য ভিটারাজ, ভিটামিন দিয়ে স্প্রে করা হয়েছে। আর ডেইলি স্প্রে করতে হয়, ডেইলি স্প্রে না করলে না পোকা লাগে, অতিরিক্ত সিম গাছে অতিরিক্ত পোকা লাগে। দিদি, এই গাছগুলো কি আপনাদের? হ্যাঁ, এই গাছগুলো আমাদের। আচ্ছা, এই কি করেন? এই নারকেল কি বিক্রি করেন? লোকেরা আসে বাড়িতে, এসে নারকেল পাড়ায় পেড়ে নিয়ে যায়। এরকম পেড়ে নিয়ে গেছে সেদিনকে। এই যে এত খোসা ছাড়ে এখানে, এই খোসাগুলো আমাদের জ্বালানিতে কাজে আসে যায়। নারকেল দিয়ে আপনারা তেল বানান না ঘরে? নারকেল ছুলে খোপড়া বানিয়ে বানানো হতো, এখানে না সেরকম চলে না, পুরো কষ্ট, খাটনি বেশি হয়ে যায়। তা খাটনি হয় না, যত টাকা যায় সে টাকা আসে না। ওর জন্য নারকেল যারা নিতে আসে তাদের দিয়ে দেওয়া হয়। শুকনোর সময় না কোথায় কোথায় হয়েছে নিচে। কত বছর এই গাছ? 1 বছর হয়ে গেছে। 1 বছর। মিমি, 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 কি করো? রং করো? কি রান্না করো তোমরা? ভেন্ডি তরকারি। ভেন্ডি বাবা রে, কয়জন রান্না করে? এই এত বড় বড় ভেন্ডি দাও? হ্যাঁ, তরকারি না, তরকারি না গলে গেলে এবার হবে না। ভেন্ডি না, জালি ভেন্ডি। আর এই যে বন্ধুরা, এই যে লাউর একটা মাচান দেখতে পাচ্ছ, এটা উঠানেই লাগানো। এই যে লাউগুলো হচ্ছে গোল গোল লাউ। আর যেহেতু হাট ছিল সব তুলে নিয়ে গেছে, আর আমি তোমাদের ফাঁকাই দেখাচ্ছি, কি করব বলো। আর এদিকে দেখো লাউর পাতা হয়েছে, অনেক কিছু লাউর পাতা দিয়ে অনেক কিছু খাওয়া যায়। লাউর পাতা সিদ্ধ খাওয়া যায়, লাউর পাতার মধ্যে সেই মাছ ভাপে খাওয়া যায়, অনেক ভালো লাগে। আর এই দেখো একটা সোলম লেবু গাছ, ভর্তি সোলম লেবু, ভর্তি। আর এগুলো এত মিষ্টি না, তোমরা ভাবতেও পারবে না সোলম লেবু এত মিষ্টি হয়। গাছ ভর্তি লেবু। আর এই দেখো বন্ধুরা, সবাই সুপুরি চালাচ্ছে। আন্দামানে যেহেতু 12 মাস বসা থাকে, সবজি টবজি সেরকম হয় না, তার জন্য সবাই সুপুরির উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, সুপুরিকে কাছে টানে নেয়, সেটাই সবার সংসারটা বাঁচিয়ে রাখে। এই যে, আর এই যে দেখতে পাচ্ছ বড় একটা ঘর, এটা হচ্ছে সুপুরির ঘর। এই যে কি করো? কি করছিস পাপা?
দেখো হাতে কি লাগাইছো? কি গান্দা। ওই দেখো দাদুর কাছে কি দেখছো, দেখাও। ওইও ক্যামেরা করতেছে। এই যে কিসের কিসের চারা লাগিয়ে খালি তোর এইগুলো তরমুজ, এইগুলো করলা। এই করলাগুলো কোথায় লাগাবেন এগুলো? আচ্ছা জমিতে এরকম কি এই করলার এরকম চারা দিয়ে লাগানো যায়? আমি তো প্রথমবার দেখি। তো এরকম চারা দিয়ে লাগাই, এখন মাটি ভিজে না, দেরি হয়ে যায় না, ওই জন্য। এমনি জমিতে বীজে দিয়ে এরকম লাগালে সে হয় না? সেটাও হয়। এটা কি ভালো হয় না? ওই জমি শুকাই পারিনি তো, তাই ওই শুকাবার আগে আগে এক সপ্তাহ আগে দিতে পারলি তাও চারা ফুটে যাচ্ছে না। এই চারাগুলো নিয়ে যাই চাষ করা হয়ে যাবে, যেই জমিটা একটু শুকিয়ে যাবে, চাষ করা হয়ে যাবে। সেই ওই এক এক জায়গায় এরকম কোদালটা কোপাইয়ে গর্ত করে তারপর একটু সারটা ছড়াই দিয়ে এই পানি বেলার দিয়ে কাটতে আস্তে করে এই যে বসাই দিয়ে মাটি দিয়েছিল। কয়দিনের মধ্যে একদম গাছ সাফা হয়েছিল। এই যে আর এই যে তরমুজ গাছ দেরি হয়ে গেছে। কেন এবার দেরি হয়ে গেল? আর বৃষ্টি না, বৃষ্টির জন্য। ঠিক আছে, যখন তরমুজ হবে তখন আবার আসবো। কি কি দেছে দাদু তোমার? কি দেছে? অরেঞ্জ মিষ্টি। তোমার এখানে ভালো লাগে? হ্যাঁ, বাড়ি যাবা? তো এখানে থাকবা? অটো আসে নাই? তাহলে তুমি এখানে থাকো, আমি বাড়ি চলে যাই। এইটা কি গাছ? এই যে বড় একটা গাছ, বেগুন গাছ। হ্যাঁ, সুগার ফ্রি বেগুন। এই যে এটুকি টুকি হয় যে বেগুন গুলো, এই যে ছোট এরকম বড় বড় হয়। এই যে টমেটোর মতন হয়েছে। ওই তো টমেটোর মতন এত বড় বড় হবে। অত বড় হয়? হয় সে তো নাই, এখানে ছোট। এখন নাই, ছোট। ওইটা বড় হবে, কয়দিনের মধ্যে বড় হয়ে যাবে। এই গাছে করো দাদু, থ্যাংক ইউ বলো দাদু। ধরো, তুমি ধরো। পাশে বাঁশ নিতে পারবা না? তো বন্ধুরা, আসছি লেবু নিতে। এই যে চলম লেবু নেবো, ভীষণ মিষ্টি লেবু। আর এই দেখো জমি চাষ করেছে, এখানে কদিন পরেই সবজি লাগাবে। ওই যে আমি চারা দেখিয়েছি সেই সবজি, উচ্ছে গাছ, তরমুজ গাছ এসব লাগাবে। এখন একটু চলম লেবু নিতে। ও পাশে বাঁশ, এই ছোট ছোট তো হবে, ঠিক আছে। ছেড়ে এই যে লেবু, হ্যাঁ এখান দিয়ে আসছে, এখান দিয়ে হাতে পাবো। এত নিচে নিচে লেবু ঝুলছে, আমার শুধু ছিঁড়তে ইচ্ছে করছিল, কিন্তু এত নিয়ে কি করব, তার জন্য যে কটা পেরেছি সে কটা নিয়েছি। তিনটে নিচে নেই। হ্যাঁ, আর একটা ছেড়ো, তিনটে নিচে নেই। ছোটটা নিশ্চয় সব উপরের দিকে ছিল, বড় বড়টা। এই যে বন্ধুরা, এই যে লেবু নিয়েছি, এগুলো ভীষণ মিষ্টি লেবু। আর এগুলো গিয়ে ঘরে গিয়ে মাখা খাবো। চলো এখন ঘরে চলে যাবো। বন্ধ করবো, নাও ধরো। চলো চলো, সবারই টাটা দিয়েছো, এখন বাড়ি যাবো। হ্যাঁ দেখি, যা দাদুর টাটা দিয়ে বলো আবার আসবো। টাটা দাও, বলো আমাকে বাড়ি আসবা। তোমাকে বাড়ি কোনে? তোমাকে বাড়ি নাই তো। ঠিক আছে, সেখানে আসবা। ওই আমার বাড়ি দূরে। বলো আসবা কিন্তু। কিন্তু আসবা বাড়ি বলে। তুই কিন্তু আসবা। বলো আমি রান্না করে খাওয়াবো। বলো নানা বাড়ি ভাত খাবো রে। হ্যাঁ সত্যি।
টিভি দেখবে। চলো এখন ওই দিদারের টাকা দিয়েছো, চলো দিদার দিকে সুপুরি খেলে, চলো 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 যাও, দিদার টাটা দিস, সবাই টাটা দাও, চলো আসো। মামি কত দুষ্টু। কি আবার বলো? মামি কত দুষ্টু। কে দুষ্টু? তুমি। আমি দুষ্টু কেন? আমি কি করেছি? আমি কি হাতে মাথা খারাপ করেছো। তোমার মাথা খারাপ করে দিয়েছি? কি করেছি আমি এত? মাথা খারাপ করেছো। তোমার মাথা খারাপ করে দিছি? কেন, এমন কি বলেছি আমি তোমাকে? আমি পাপার কাছে যাবো। পাপার কাছে যাব? পাপারে কি বলবা? মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ। বাবা নালিশ করবো। কি নালিশ করবা? পাপালে। কি নালিশ করবা? পাপালে। পাপারে নালিশ করবা? হ্যাঁ। চলো চাই। ভাগো ভাগো ভাগো। এখানে খেলা করো। বৌদি কি করবা চালতে দিয়ে? আমরা এখন সবাই মিলে চালতে মাখা করে খাওয়া হবে। চালতে মানে কেমন কেমন ভাবে মাখানো যায়? চালতেটা থেতো করে, চালতে পুরাও মাখানো যায়, কিন্তু এখন পুরাই কি করে মাখা খায়? আমি তো কোনোদিন খাইনি এরকম। চুলোর মধ্যে দিয়ে দিতে হবে, চুলোর মধ্যে দিয়ে পুরাইয়ে হ্যাঁ, তারপরে সেটা ভালো করে শুকনো মরিচ টরিচ দিয়ে শুকনো মরিচে পুড়িয়ে তারপরে লেবু পাতা টাতা দিয়ে। তাই। আর এমনি কি করে খায়? এখন আমরা এটা কাঁচা থেতো করব, শিলে থেতো করে তারপরে সেটা। বৌদি কি করো? এই চালতে করছি, চালতে মাখা করব, আমরা সবাই মিলে খাবো একসঙ্গে। ভালো চালতেগুলো না নষ্ট? না ভালো, কি চালতে এখন পোকা পাকার সময় হয়ে গেছে না, তো পোকা টোকা থাকে, সেজন্য সেটা ভালো করে দেখে দেখে একটু ছালতে হয়, না তিতে তিতে লাগে। কে যে কে? আমি শুয়ে আছি। আমি বলো। তুমি বড়? বড়রা দোল তোমরা যে উপরে চলে যায় আর ভয় করে। ভয় করে তো দোলন কেন খাচ্ছ তুমি? এই চেঁচে বাবা, কষ্ট লেগে যাবে না? ডাক দাও, খায় নাকি? তো বাবার কাছে বানিয়ে দাও। কি পাকা পাকা করতে পারো? টাটা দাও, সবাই টাটা দাও। টাটা মেমে। টাটা। বাটি রাখো, ভাই বাটি দাও, ভাই নাহলে পিটাবে। নাও, হাতে নিয়ে নাও। টাটা। টাটা, বাইরে টাটা দাও, বাইরে টাটা করো। চলো চলো চলো, টাটা পাপা। টাটা করো। চলো। আরেকজন এই দেখো কলা পাতা আনতে গিয়েছে। কলা পাতা নিয়ে এসে কেন? কলা পাতায় চালটা মাখা দেবো। চলো 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 চলো। নিয়ে মা খেতে পারেনি, তার জন্য নিয়ে যাচ্ছি আমরা। দাদা ভাই চলে আসছে, তার জন্য আর মাখা খেতে পারলাম না, গাড়িতে বসে যেতে যেতে খাবো। চলো। ভালো লাগে না? ভালো হয়েছে? ভালো হয়েছে, অল্পটু খেতে পেরেছি। তো বন্ধুরা, যেই মাখাটা নিয়ে বসছিলাম সেই সময় দাদা ভাই আসছে, তো মাখাটা সেরকম খেতে পারলাম না। এই যে বৌদি আমাকে এই যে কলা পাতা ছিঁড়ে মাখাটা দিল, বললো খেতে খেতে যাও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো এরকম নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।